আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলুহু ইল্লা কলিলুম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমি নির্ধারণ করে দিতাম তাদের উপরে আন ইকতুলু আনফুসাকুম, তোমরা একজন আরেকজনকে হত্যা করো, আও ইখরুজু মিন দিয়ারিকুম, আর তোমাদের বাড়িঘর থেকে বের হয়ে যাও, যদি বলতাম যে একজন আরেকজনকে পরস্পরে হত্যা করো, যেমন বনি ইসরায়েলদেরকে বলা হয়েছিল, তাদের একটা তওবা ছিল পরস্পরকে হত্যা করা। আও ইখরুজু মিন দিয়ারিকুম, তোমাদের বাড়িঘর থেকে বের হয়ে যাও, মা ফাআলুহু ইল্লা কলিলুম মিনহুম, তাদের মধ্য থেকে অল্প কয়েকজন ছাড়া আর কেউ করতো না, কয়েকজন ছাড়া আর কেউ এই কাজটা করতো না। ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রাল লাহুম, তাদেরকে যেই উপদেশ দেওয়া হয় যদি তারা সেটা করত, এটা কতই না তাদের জন্য কল্যাণকর হইতো, অবশ্যই এটা তাদের জন্য কল্যাণকর হইতো। ওয়া আসাদ্দা তাসবিতা, এবং দৃঢ় থাকার জন্য, সাবেত থাকার জন্য এটা অধিক উপযোগী হইতো। ওয়া ইদাল্লা আতাইনাহুম মিন লাদুন্না আজরান আযীমা, এমনকি আমি তাদেরকে বিশাল পুরস্কারও দিতাম। সুবহানাল্লাহ। ওয়া লাহাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা, এবং অবশ্যই তাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েতও দিতাম। ওয়া মান ইউতিউল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এই আয়াতে কারিমাটা 69 নম্বর আয়াত, সূরা আল-নিসার 69 নম্বর আয়াত। এটা সূরা আল-ফাতিহার ব্যাখ্যা, কোরআনে কারিমের এক আয়াত আরেক আয়াতের তাফসীর। তো ওখানে আল্লাহ পাক সূরা আল-ফাতিহার মধ্যে বলেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই ব্যক্তিদের পথ, ওই ব্যক্তিদের রাস্তা, যে ব্যক্তিদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। তো কাদেরকে নিয়ামত দিয়েছেন, এটার ব্যাখ্যা এই 69 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। আরেকটা জিনিস আল্লাহ পাক এই আয়াতে বলছেন যে কেউ যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, তো কিয়ামতের ময়দানে সে এই আন'আমতা আলাইহিমদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলেন, মাতাস সাআহ, কিয়ামত কখন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মাজা আদাত্তা লাহা, কিয়ামত কখন হবে এটা তোমার দরকার কি? যখন হবে, আল্লাহ যখন মনে করবেন তখনই হবে, কিন্তু তোমার প্রস্তুতি কি? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়ে রাখছো? তখন এই সাহাবী বলছিলেন, লা শাইয়া ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি তেমন কিছু প্রস্তুতি নিতে পারি নাই, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, মহব্বত করি। সুবহানাল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো, যাকে পছন্দ করো, তুমি তার সাথেই থাকবা। সুবহানাল্লাহ। যাদেরকে তুমি মহব্বত করো, ভালোবাসো, তাদের সাথেই থাকবা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের থেকে জীবনে যত হাদিস শুনছি, ফামা ফারাহানা বিশাইইন মা ফারাহানা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে যত হাদিস শুনছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এই হাদিস শোনার পরে আমরা এত বেশি খুশি হয়েছি যে আর কোনো হাদিস শুনি এত বেশি খুশি হইনি। কারণ কি? লিআন্নী উহিব্বুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, ওমরকে মহব্বত করি, আর কিয়ামতের ময়দানে আমি তাদের সাথে থাকব, অথচ আমার আমলগুলো তাদের তুলনায় অনেক দূরে। মানে ওনাদের আমল কোথায় আর আমার আমল
কোথায়? আমি থাকার কথা অনেক দূরে, কিন্তু মহব্বতের কারণে আমি তাদের সাথে থাকবো। তাহলে এটা কত আনন্দের বিষয়। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক ওই কথাটাই বলছেন, ওয়ামাই ইউতিউল্লাহ ওয়ার রাসূলা। তো শর্ত আছে, মান হলো শর্ত, হরফে শর্ত। আল্লাহ পাক শর্ত দিচ্ছেন, সাথে থাকতে হলে কি করতে হবে? সাথে থাকতে হলে মহব্বত করতে হবে। এখন মহব্বতে খালি মিলাদ পড়েন, ঈদে মিলাদুন নবী পালন করেন, হ্যাঁ আঙ্গুলে চুমা দেন, তাহলে কি মহব্বত হয়ে যাবে? মহব্বত কেমনে হবে আল্লাহ পাক এখানে ব্যাখ্যা দিচ্ছেন। মহব্বতের নমুনাটা কি হবে? মহব্বতের নমুনাটা হবে ওয়ামাই ইউতিউল্লাহ ওয়ার রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, এটাই মহব্বত। আল্লাহর হুকুম যত বেশি মানবে সে আল্লাহকে তত বেশি মহব্বত করে। আল্লাহর জিকির যত বেশি করবে সে আল্লাহকে তত বেশি মহব্বত করে। আল্লাহর নাফরমানি থেকে যত বেশি দূরে থাকবে সে আল্লাহকে তত বেশি মহব্বত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যত বেশি ইত্তেবা করবে, সুন্নতের যত বেশি অনুসরণ করবে, তত বেশি সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে। সুন্নতের দেখা নাই, গাঁজা খায়, তারপরে আপনার দাড়ি নাই, তারপরে শরীয়তের হুকুম হাকাম বিধিবিধান কিছুই নাই, গান বাজনা করে। গান বাজনা করা কি হারাম, হারামকে হালাল মনে করে কুফরি। তারপরে সাজদা করে, পীর সাহেবের সাজদা করে, মাজারে সাজদা করে, শিরিক করে। শিরিক করিও এরা আশাকে রসুল, রাসূলের মহব্বত, এরা মহব্বত করে, ভালোবাসে। এটার নাম মহব্বত না, এটা মহব্বতের নামে তামাশা, মহব্বতের নামে শিরিক, মহব্বতের নামে বেদাত। বরং মহব্বত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা, এটাই মহব্বত। আর আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলেই আল্লাহ পাক বলছেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, এই মানুষগুলো তাদের সাথেই থাকবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ, যাদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। কাদেরকে? মিনান নাবিয়্যিন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, একেবারে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা নিয়ামত প্রাপ্ত মানুষ। এবং সবচেয়ে বড় নিয়ামত প্রাপ্ত, নবুয়তের চেয়ে বড় নিয়ামত জমিনে আর কোনোটা নাই। ওয়াসিদ্দিকিন, সিদ্দিকেরা। সিদ্দিক কারা? হ্যাঁ, নবীর পরে সিদ্দিক, শহীদের চেয়েও মর্যাদা বেশি সিদ্দিকের। নবীদের পরে সিদ্দিক। সিদ্দিক কারা? প্রত্যেক নবীর উম্মতের মধ্যে সিদ্দিক আছে। মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যেও সিদ্দিক আছে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের মধ্যেও সিদ্দিক আছে, নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যেও সিদ্দিক আছে। নবীদের পরে সিদ্দিকের স্থান। এবং সিদ্দিকেরা নবী হওয়ার মতো, কিন্তু আল্লাহ পাক তাদেরকে নবুয়ত তো সবাইকে দেন না। নবুয়ত কিন্তু চাইলে পারে না, নবুয়তের পোস্টটা কেউ ইচ্ছা করলে পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়, আল্লাহ মনোনীত করেন। কিন্তু সিদ্দিক পর্যন্ত মানুষ দিতে পারে। এই কারণে সিদ্দিকিন যারা, এরা নবুয়তের কাছাকাছি পৌঁছে গেছে। যেমন এই উম্মতের মধ্যে আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবায়ে কেরাম সিদ্দিকিন। সাহাবায়ে কেরাম সকলেই কি, তাদেরকে আল্লাহ পাক সাদিকিন ঘোষণা দিয়েছেন। তবে সাদিকিনেরও আরো উচ্চ স্তর হইল কি সিদ্দিকিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিদ্দিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপরে উঠছেন, ওটার পরে উহুদ পাহাড় আনন্দে নাচানাচি করতেছেন, লাফানি শুরু করছে, একবার এদিকে ডুলে একবার এদিকে ডুলে। আল্লাহু আকবার। দেখেন উহুদ পাহাড়ও বুঝে। উহুদ পাহাড়ের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উসবুত উহুদ, উহুদ থামো, স্থির হও। ফা ইন্না ফীকা নাবিয়্যুন, তোমার মধ্যে আছে একজন নবী, ওয়া সিদ্দিকুন, একজন আছেন সিদ্দিক, ওয়া শাহীদান, দুইজন আছে শহীদ। তাহলে নবীকে সেটাও জানা, সিদ্দিককে এটাও জানা, তাহলে বাকি দুইজন বুঝে গেছে আমরা কি শহীদ। আল্লাহু আকবার। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন,
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে ঘোষণা দিয়ে দিয়েছেন শাহিদান, যে এখানে দুইজন শহীদ আছে। তাইলে প্রথম হলো নবিয়্যিন, নবিয়্যিনের পরে নিয়ামত প্রাপ্ত সিদ্দিকিন, ওয়াস শুহাদা, শুহাদা শহীদ। শহীদটা অনেক ব্যাখ্যা সম্বলিত। শহীদ মূলত শুহাদা হলো যারা আল্লাহর জমিনে আল্লাহর সাক্ষ্যদাতা, শুহাদা উলিল্লাহ, মানে আল্লাহর সাক্ষ্যদাতা। আল্লাহর সাক্ষ্যদাতা কি? মানে সারা পৃথিবীর মানুষ আল্লাহর হুকুম না মানুক, সে একা তাওহীদের জান্ডালে দাঁড়ায় থাকে। এই মানুষগুলাকে বলা হয় শুহাদা উলিল্লাহ, যে আল্লাহর সাক্ষ্যদাতা, যে এটা আল্লাহর বিধান কেউ মানে না, কিন্তু সে আল্লাহর বিধান নিয়ে দাঁড়িয়ে আছে। যেমন যুগে যুগে নবী রাসূলেরা, তারপরে যুগে যুগে অনেক আমাদের সালাফেরা, দেখা গেল কেউ আল্লাহর দিন মানে না, কিন্তু তিনি একা এটা নিয়ে দাঁড়িয়ে আছেন। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, সব আলেমেরা বলতেছেন কোরআন মাখলুক, কোরআন মাখলুক। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একা দাঁড়ায় দিয়েছেন আল কোরআন গায়রে মাখলুক। যত নির্যাতনের শিকার হন, আল্লাহর এই বিধান থেকে নড়েন নাই। এটার নাম শুহাদা। আর শুহাদার একটা স্তর হইল আল্লাহর এই বিধানকে, এলায়ে কালিমাতিল্লাহকে, আল্লাহর কালেমাকে সমুন্নত করার জন্য এক সময় শত্রুর মোকাবেলাও করা লাগতে পারে, ওই শত্রুর মোকাবেলা জীবন দিয়ে দেওয়া, এটাও শুহাদা। তবে অনেক জীবন্ত শহীদও হয়। জীবন্ত শহীদ উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহা ইবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তলহা ইবনে ওবায়দুল্লাহর শরীরে 39টা আঘাত লাগছে। কয়টা? 39টা। ওই জাবালুর রুমাতের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য যখন 9 জনের মধ্যে 7 জনই শহীদ হয়ে গেছেন, তখন 2 জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে রাখছিলেন। এদের মধ্যে একজন তলহা বিন ওবায়দুল্লাহ। এই তলহা বিন ওবায়দুল্লাহর শরীরে 39টা আঘাত লাগছে। এই 39টা আঘাত নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন চলে যাচ্ছিলেন, একটা জায়গা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে উঠতে পারতেছেন না। এই 39টা আঘাত শরীরে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে নিছেন, কাঁধে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পার করে দিয়েছেন। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি কেউ জীবন্ত শহীদ দেখতে চাও তাহলে তলহা বিন ওবায়দুল্লাহকে দেখো। সুবহানাল্লাহ। তাহলে মারা যান নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শহীদ, আল্লাহর দ্বীনের সাক্ষ্যদাতা। তো এই জন্য সিদ্দিকিনের পরে মর্যাদা হলো কাদের? শুহাদা। এর পরের মর্যাদা ওয়াস-সালিহিন। সালেহিন হলো যারা নেককার, দিনদার, যারা কবিরা গুনাহ থেকে মুক্ত এবং ফরজ ওয়াজিব ছাড়ে না এবং বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করে, এদের নাম হলো কি? সালেহিন। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এদেরকে বন্ধু হিসাবে পাওয়া, এদের সাথে থাকা কতই না উত্তম বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বন্ধু যদি নিতে চাও তো এদেরকে নাও, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এরা হলো হাসুনা উলাইকা রফিকা। রফিক মানে কি? হ্যাঁ, আরব দেশে কয় না রফিক তাল, মানে বন্ধু এদিকে আসো। তা আল্লাহ বলতেছেন হাসুনা উলাইকা রফিকা, এরাই হলো সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর বন্ধু। যালিকাল ফাদলু মিনাল্লাহ। এটা হলো আল্লাহর পক্ষ থেকে বিরাট অনুগ্রহ। মানে এরকম বন্ধু পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের নিয়ামত। ওয়া কাফা বিল্লাহি আলিমা। আর আল্লাহ রাব্বুল আলামিন আলিম হিসাবে, মহাজ্ঞানী হিসাবে আল্লাহ যথেষ্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের আত্মরক্ষার উপায় অবলম্বন করো। ফানফিরু সুবাতিন আবিনফিরু জামিআ। কখনো একা একা আল্লাহর রাস্তায় বের হয়ে যাও, জিহাদে বের হয়ে যাও। কখনো আবিনফিরু জামিআ, কখনো জামাতবদ্ধভাবে, দলগতভাবে জিহাদের রাস্তায় বের হয়ে যাও। ওয়া ইন্না মিনকুম লামান লা ইউবাত্তিআন্না। তোমাদের মধ্যে কিছু মানুষ আছে সুযোগ সন্ধানী, কিছু মানুষ আছে সুযোগের সন্ধানে থাকে। কিরকম? ফাইন আসাবাতকুম মুসিবাতুন। যখন তোমাদের উপরে কোনো মুসিবত আসে, বিপদ আসে, ক্বালা কাদ আনামাল্লাহু আলাইয়া ইয লামাকুম মাআহুম শাহীদা। কয় দেখো আল্লাহ আমাদের উপরে কত নিয়ামত দিয়েছেন, আমরা তাদের সাথে ছিলাম না। মানে যখন ইমানদারদের বিপদ আসছে, কয় দেখো ভাগ্য ভালো, আমরা এদের সাথে ছিলাম না, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আমাদের উপরে কোনো বিপদ আসে নাই। আজকে জামানায় দেখুন কিছু মানুষ হক কথা কয় না, বোবা শয়তান।
তো পরে কয়েছে, দেখো আমাদের উপরে তো কোনো বিপদ আসে না, তোমার উপরে বিপদ আসবে কেন? তুমি কোরআন সুন্নাহর কথা বলি দেখো, হক কথা বলি দেখো, তারপরে না বুঝবে বিপদ কাকে বলে, কত প্রকার। তুমি গান গাইবা, নাচবা, ড্যান্স দিবা, তো তোমার উপরে বিপদ আসবে কেন? তোমার জন্য তো আরো যুবক সব পাগল হয়ে থাকবো যে হেরা একটু গান বাজনার কনসার্টে যাইও, নাচে, তোমার এখানে ইসলামী বিনোদন, এখানে একটু নাচানাচি করবো, লাফালাফি করবো, তো তোমার বিপদ আসার তো সম্ভাবনা নাই। কিন্তু যারা তাওহীদের কথা বলবে, সুন্নতের কথা বলবে, তাদের উপরে তো বিপদ আসাটাই স্বাভাবিক, যুগে যুগে আসছে। তো এই মুনাফিকরা বলে যখন ইমানদারদের বিপদ আসে, আল্লাহ আমাদের উপরে বিরাট নিয়ামত দিয়েছেন, দেখো আমরা সেখানে ছিলাম না। ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ, যদি তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ আসে, লায়াকুলান্না কাআল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাওজান আযীমা। তখন তারা বলে, কাআল্লাম তাকুন বাইনাহু ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন, তখন তারা বলে যে তোমাদের মাঝে আর তার মাঝে কি মহব্বত, কি ভালোবাসা ছিল। আর বলতে থাকে, ইয়া লাইতানি কুনতু মাহুম, হায়রে আমিও যদি তাদের সাথে থাকতাম, ফাফুজা ফাওজান আযীমা, তাহলে আজকে মহান সফলতা লাভ করতাম। তখন আফসোস করতে থাকে যখন আল্লাহর নিয়ামত পায়। বিপদে আসলে আলহামদুলিল্লাহ আমি ছিলাম না, ভালোই হয়েছে। فَلْيُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يَشْرُونَ الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রি করতে চায়, জমিনে কিছু মানুষ আছে আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে কি করে? বিক্রি করে দেয়। এই মানুষগুলোর জন্য উচিত ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বেশি বেশি লড়াই করা। ওয়ামান ইউকাতিল ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করবে, ফায়ুকতাল আও ইয়াগলিব, সে যদি মারাও যায়, শহীদ হয়, আও ইয়াগলিব, অথবা সে যদি মারা নাও যায়, বিজয়ী হয়, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, দুই অবস্থায় আমি আল্লাহ তাকে মহান পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। মারা গেলেও মহান পুরস্কার দিব, বিজয়ী হইলে, মারা না গেলে, গাজী হইলেও তাকে আমি পুরস্কার দিব। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা কেন লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে বের হও না, লড়াই করতে বের হও না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ তোমাদের চতুর্পাশে কত অসহায় পুরুষ, কত অসহায় নারী, কত অসহায় শিশু। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, যেই শিশুগুলো, যেই নারী, যেই বৃদ্ধ, যে অসহায় মানুষগুলো বলতেছে, রব্বুল আলামিন আমাদেরকে এই জনপদ থেকে বের করে নেন। আয-যালিমি আহলুহা, যেই জনপদের অধিবাসীরা জালেম, আমাদের উপরে জুলুম করতেছে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আর আমাদের জন্য একজন অভিভাবক, একজন প্রতিনিধি, একজন বন্ধু আপনি পাঠিয়ে দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী আমাদের কাছে পাঠিয়ে দেন। আল্লাহ পাক বলেন, এইরকম মাজলুম যেই জনপদের মানুষগুলো আছে, সেখানে তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করতে বের হও না। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর যারা ঈমানদার তারা সবসময় আল্লাহর রাস্তায় লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কুফরি করে তারা সবসময় তাগুতের রাস্তায় লড়াই করে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, অতএব ঈমানদাররা শয়তানের আউলিয়া, শয়তানের অভিভাবকদের বিরুদ্ধে লড়াই করো। তাগুতকে আল্লাহ পাক বলছেন আউলিয়া ও শয়তান, এরা শয়তানের বন্ধু, শয়তানের অভিভাবক। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, আর শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। দেখতে মনে হয় কঠিন খুব, কিন্তু আসলে আল্লাহ পাক বলেন শয়তানের চক্রান্তগুলো সবসময় দুর্বল। আলাম তারা ইলাল্লাযীনা কিলা লাহুম, ওই মানুষগুলোকে কি আপনি দেখেন নাই যাদেরকে বলা হলো কুফু আইদিয়াকুম, তোমাদের হাতগুলোকে নিয়ন্ত্রণে রাখো, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো,
ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাসা কাখাশিয়াতিল্লাহ আও আশাদ্দা খাশিয়া, যখন তাদের উপরে লড়াই ফরজ করা হইল, জিহাদ ফরজ করা হইল, তখন তাদের মধ্য থেকে কিছু মানুষদেরকে এমনভাবে ভয় করা শুরু করলো যেমন আল্লাহকে ভয় করে, মানে আল্লাহর মতো মানুষকে ভয় করতে, আও আশাদ্দা খাশিয়া, এবং আল্লাহর চাইতেও বেশি ভয় করা শুরু করে দিল। ওয়াকালু রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, আর বলে রব্বুল আলামিন কেন আমাদের উপরে জিহাদ ফরজ করলা, কিতাল ফরজ করলা, লাউলা আখারতানা ইলা আজালিন কারীব, আমাদেরকে আরেকটু সময় যদি দুনিয়ার মধ্যে বেশি বাড়াই দিতা, মানে কিতাল ফরজ করার কারণে আমরা তো তাড়াতাড়ি মরে যাব, তো যদি আমাদেরকে আরেকটু দুনিয়ার হায়াত বাড়াই দিতা, কেন কিতাল ফরজ করলা? কুল মাতাউদ দুনিয়া কলিল, রাসূল আপনি বলেন দুনিয়ার সামগ্রী একেবারে সামান্য অল্প, ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আখিরাতটাই হলো কল্যাণকর লিমান ইত্তাকা, মুত্তাকিনদের জন্য, ওয়ালা তুজলামুনা ফাতিলা, আর আখিরাতের জীবনে তোমাদেরকে বিন্দু মাত্র কোনো জুলুম তোমাদের প্রতি করা হবে না। সুবহানাল্লাহ, আখিরাতের জীবনে তোমাদের প্রতি বিন্দু মাত্র কোনো জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের জীবনকে কোরআনে কারিমের আলোকে সাজানোর তৌফিক দান করুন। কোরআনে কারিমকে আমাদের জন্য কিয়ামতের ময়দানে শাফাআতকারী বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদের অন্তরের সমস্ত রোগ ব্যাধিগুলোকে আল্লাহ পাক দূর করে দিন।